আমি জানতে চেয়েছি। তো জয়কে মাশাআল্লাহ সবাই অনেক ভালোবাসে, খুব গুড রিভিউ দিয়েছে আমাকে। অনেকেই কমেন্টসের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি যে আমার সন্তানকে এত ভালোবাসে, এত নিজের মতো করে মানুষ সাজেশন দিচ্ছে। ইট ওয়াজ ভেরি গুড। বীরকে কি কোনো সময় সামনে থেকে দেখা হয়েছে? আমরা এই টপিকে না যাই, চেঞ্জ করি। আমি বললাম না যে আমি আসলে একটু কাজ, আমার স্ট্যাটাসটা এটা অবশ্যই আমি নিজেই লিখেছি যে আমি দর্শকদের কাছে জানাতে চাই যে অপু বিশ্বাসকে তারা চেনেন কাজ দিয়ে। কিছুটা সময় এলোমেলো হয়ে হয়তো বা পারিবারিক বিষয়গুলো বা খেয়ে হারিয়ে কাজ করেছি, কিন্তু যখন আমি আবার বুঝতে শিখেছি যে না, একজন অপু বিশ্বাস অভিনেত্রী, এটাই তার পরিচয় দর্শকদের কাছে বা হেটার্সদের কাছে, এইটুকুই লিমিটেশনে তারা থাকুক, আমরা এখানেই থাকি। অনেকদিন পর একটি ইন্টারভিউতে দেখা গিয়েছে অভিনেত্রী অপু বিশ্বাসকে নানান প্রশ্ন দেওয়ার সত্ত্বেও যেন বীরের কথা বললেই নায়িকার মুড পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। বীরের কথা আর কোনোভাবে মুখে বলতেই চায় না তিনি। শাকিব খানের দুই সন্তান জয় ও বীর। আগে অনেক প্রোগ্রামে অপু বিশ্বাসকে বীরের প্রশংসা করতে দেখা গিয়েছিল। বীরের কথা বললেই তিনি বলতেন, জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান। কেন আমার আলাদাভাবে, আমি ওকে অনেক পছন্দ করি, অনেক অনেক অনেক, এবং আজকে ওকে আমি মন থেকে অনেক বেশি দোয়া করি। ওকে আমি দেখেছি, আমার দেখা হয়েছে কাছে থেকে, তো আমি মন থেকে ওকে অনেক দোয়া করি। তবে এই প্রোগ্রামে যেন পুরোপুরি ভোল বদল অভিনেত্রী অপু বিশ্বাসের। তিনি বীরের কথা শুনেই ওখানেই প্রশ্ন থামিয়ে দেয় এবং বলে, বীরকে নিয়ে আমার কিছু বলার নেই, আমি ওর ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। তবে কি এবার বুবলির মতো বীরকেও পছন্দ করছে না অভিনেত্রী অপু বিশ্বাস, নাকি বীর ও শবনম বুবলির সঙ্গে সাকিবের ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ার কারণে পুরোপুরি ওই জায়গাটা স্কিপ করতে চাইছে অভিনেত্রী অপু বিশ্বাস?